ঈদের দিনের আনন্দটাকে আরও বেশি আনন্দময় করে তোলার জন্য আপনাদের মাঝে হাজির হলাম খুবই সহজ রেসিপিতে কিছু ডেজার্ট নিয়ে, যা কিনা একেবারে কম সময়ে মজাদার ডেজার্ট তৈরি করে নিতে পারেন। সাবুদানার ডেজার্ট, সাবুদানা দিয়ে 3 ধরনের ডেজার্ট তৈরি করব, যা কিনা খুবই কম সময়ে তৈরি করবেন, খেতে দুর্দান্ত। অতিথি আপ্যায়নে আপনিও খুশি হবেন, খুশি হবে আপনার অতিথি। তাহলে চলুন সাবুদানা দিয়ে তৈরি করে নেই 3 ধরনের ডেজার্ট। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলুন মূল প্রসেসে চলে যাই। প্রথমে 2 কাপ দুধ নিয়ে নেবেন। দুধটাকে ভালো করে বলকে নেবেন। দুধটা বলকে ওঠার পর দিয়ে দেবেন 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে দুধটা একটু ঘন হয়ে যাবে আর ডেজার্টের টেস্টও ভালো আসবে, তাই একটু গুঁড়ো দুধ দিয়ে দেবেন। চিনিটা দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো, যেমনটি মিষ্টি খেতে চান। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। দুধটা যখন বলকে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। প্রথমে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করব, তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এখন সাবুদানা সেদ্ধ করার প্রসেসটা দেখে নিন। বেশি করে পানি দিয়ে দেব। পানিটা যখন বলকে উঠবে তখন দিয়ে দেব প্রায় হাফ কাপ সাবুদানা। অবশ্যই গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামে রেখে দেবেন। হাই আর মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই দেখবেন সাবুদানাটা সেদ্ধ হয়েছে। আচ্ছা, কিভাবে বুঝবেন সেদ্ধ হয়েছে জেনে নিন। চামচের সাহায্যে উঠিয়ে দেখবেন সাদা ভাব আর নেই, একেবারে মতির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে। তখনই জেনে নেবেন সাবুদানাটা সেদ্ধ হয়েছে। গরম অবস্থায় পানি থেকে ছেঁকে তারপরে ঠান্ডা পানিতেই রেখে দেবেন। ঠান্ডা পানি বলতে ফ্রিজের ঠান্ডা নয়, ঘরে রুম টেম্পারেচারে থাকা পানিতেই দিয়ে দেবেন। এখন আমি নিয়ে নিচ্ছি ফল। ফলটা কিন্তু আমার পছন্দ মতোই নিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। ফলগুলো কিন্তু কাস্টার্ডের মতো কাটিনি, কাস্টার্ডের মতো ছোট করে না কেটে কিছুটা বড়ই রেখেছি। আচ্ছা, ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি আর ঠান্ডা করে নেওয়া সেদ্ধ সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে নেবেন ভালো করে, তারপরে কেটে রাখা ফ্রুটসগুলো দিয়ে দেবেন। অবশ্যই ফ্রুটসটা একটু বড় করে কাটবেন, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। কারণ এটা কিন্তু কাস্টার্ড না, কাস্টার্ডের ফল তো অবশ্যই ছোট করে কেটে নিতে হবে। যেহেতু একটা সাবুদানার ডেজার্ট তৈরি করছি, তাই একটু অন্যরকম করেই কেটে নিলে ভালো লাগবে। কত সহজেই যে আমরা ডেজার্টটা তৈরি করে নিয়েছি। এখন পরিবেশনটা একটু দেখে নিন। চাইলে এইভাবে গ্লাসে করে বাচ্চাদের দিয়ে দিতে পারেন। চাইলে এভাবেও দিতে পারেন, আবার সবগুলো একসাথেও পরিবেশন করতে পারেন। যদি আমার এই সহজ রেসিপিতে ডেজার্ট ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। অবশ্যই কিন্তু খাওয়ার আগে একটু আইসক্রিম দিয়ে দেবেন। বরাবরের মতোই হাজির হলাম খুবই মজাদার ম্যাঙ্গো ফালুদার রেসিপি নিয়ে। এটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু দারুণ মজা, যে কেউ করে নিতে পারবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমার ম্যাঙ্গো ফালুদার জন্য লাগবে ম্যাঙ্গো পিউরি, আর ছোট ছোট টুকরো করে ম্যাঙ্গোটাকে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি আর বাকি আমটাকে ব্লেন্ড করে পিউরি নিয়েছি। একটা হাঁড়িতে প্রায় 3 কাপ লিকুইড দুধ দিয়ে দেবেন। সাথে দিয়ে দেবেন 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, 1/2 কাপ চিনি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ আছে। খুব ভালো করে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে তারপরে গ্যাসটাকে চালু করে দেবেন।
গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নাড়তে থাকবেন। প্রায় 4 থেকে 5 মিনিটেই দেখবেন 3 কাপ দুধ কমে 2 কাপ হয়েছে। তখনই নামিয়ে দেবেন। এর চেয়ে বেশি ঘন করবেন না, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নেবেন। এখন ওটা ঠান্ডা হতে হতে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বয়েল করে নেবেন। 1/3 কাপ সাবুদানা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে নেবেন, অনবরত নাড়তে থাকবেন। বলক ওঠার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে প্রায় 12 থেকে 15 মিনিট রান্না করবেন। এরই মাঝে দেখবেন সাবুদানা সেদ্ধ হয়েছে। একটা ঝাঁঝরিতে ছেঁকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার কারণে কিন্তু কোনো স্লিপারি ভাব থাকবে না। এখন ওখান থেকে কিছুটা সাবুদানা নিয়ে দিয়ে দেব রুয়াবজা। যেহেতু ফালুদা তৈরি করছেন, সেক্ষেত্রে একটু কালারফুল হলে ভালো লাগে, আর রুয়াবজার ফ্লেভারও ভালো আসে। চাইলে দিয়ে দিতে পারেন। এখন পরিবেশনটা দেখে নিন। প্রথমে একটা গ্লাসে পরিবেশন করব, তারপরে পরিবেশন করব সব কিছু একসাথে। দিয়ে দিচ্ছি সাবুদানা, আম আর কলা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা পিউরি, আরও কিছুটা সাবুদানা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবেন আরও কিছুটা কলা আর আম। এখন আইসক্রিম দিয়ে পরিবেশন করতে পারেন। এটা আমার ছেলেকে দিয়ে আমি সবার জন্য পরিবেশনটা দেখিয়ে দিচ্ছি। এখন বলে ধাপে ধাপে সব কিছু মিক্স করে নেব। প্রথমে কাস্টার্ড দুধের সাথে দিয়ে দেবেন ম্যাঙ্গো পিউরি। সেদ্ধ করে নেওয়া সাবুদানা খুব ভালো করে মিশিয়ে নেবেন। কেটে রাখা কলা আর আমটাকে দিয়ে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। একেবারে ঠান্ডা হলে পরিবেশন করবেন। যদি সহজ রেসিপিতে আমার এই ম্যাঙ্গো ফালুদা ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আজকে তৈরি করব সাবুদানার পায়েস। খুবই সহজে তৈরি করব, চলুন দেখে নিন। প্রথমে নিয়ে নেবেন প্রায় 1/3 কাপ সাবুদানা। অল্প একটু পানি দিয়ে প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রাখবেন। এখন 1/3 কাপ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। মূল প্রসেসটা দেখে নিন। 1 লিটার দুধ ভালো করে বলকে নিয়েছি। ঘন করব না, শুধু বলকে নেব। ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। চালটা দিয়ে অনবরত নেড়ে নেব। এখন ওটা সেদ্ধ হতে হতে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সাথে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবেন। ঘরে যে ধরনের থাকে সেটাই দিয়ে দেবেন। অবশ্যই একটু ভেজে নেবেন। একটু ভেজে নেওয়ার ফলে এই ড্রাই ফ্রুটটা খেতে ভালো লাগে। এখন ভিজিয়ে রাখা সাবুদানাটা এটাতে দিয়ে দেবেন। এখন জেনে নিন ভাজা হচ্ছে কেন আর অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কেন। অল্প পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে এটা বেশি একটা ফুলে উঠতে পারেনি। ভেজে নেওয়ার কারণে একটা যে স্লিপারি ভাব থাকে সেটা খুব কম থাকবে। তাই অবশ্যই একটু ভেজে নেবেন। তারপরে সেদ্ধ করা চালে ছেড়ে দেবেন। সাবু আর চালটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। 1/2 কাপ দুধে কিছুটা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবেন। হাতের কাছে থাকলে দেবেন, নয়তো একটু কেওড়া জল দিয়ে দিতে পারেন। এখন সাবুদানা আর চালটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন দিয়ে দেব চিনি। আচ্ছা, চিনির পরিমাণটা বলে দিচ্ছি। এখানে কিন্তু 1 কাপের বেশি চিনি দেওয়া যাবে না, তাহলে টেস্ট ভালো হবে না। আমি এখানে যেহেতু চিনি একটু কম খাবো, তাই প্রায় 1/2 কাপের মতো দিয়ে দিলাম। আপনারা 1 কাপের চেয়ে বেশি দিতেই যাবেন না। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ ডিপ্লোমা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা যেন পায়েসের টেস্ট আরও বাড়িয়ে দেয়। একটু চেষ্টা করবেন যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে।
এখন খুব ভালো করে নাড়তে থাকবেন। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে। পায়েস রান্নার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবেন, নয়তোবা ফুটে গায়ে লেগে যেতে পারে। এখন এর কনসিস্টেন্সি যখন এরকম থাকবে তখনই নামিয়ে দেব, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই 1 চা চামচ ঘি দিয়ে দেবেন। গরম অবস্থায় পাত্রে ঢেলে নিচ্ছি। একটু পেস্তা আর বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। যদি সহজ রেসিপিতে স্বাস্থ্যসম্মত এই পায়েস ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। যদি চ্যানেলে নতুন থাকেন সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।